আমাদের কিন্তু আছে প্রচুর লতি দিয়ে ইলিশ মাছ, গোটা ইলিশ মাছ, বাদশাহী ভুনা চিংড়ি, প্রচুর লতি দিয়ে ইলিশ মাছ। আর ইলিশ চিংড়ি উৎসব, এত এত আইটেম। ও তোমরাও আছো। যথারীতি চলে এসেছি ভূতের রাজা দিল বধ দুর্গাপুর আউটলেটে, চলছে হচ্ছে ইলিশ চিংড়ি উৎসব। ঠিক শুনেছো, আগের বার যেরকম আমি কভার করেছিলাম ইলিশ চিংড়ি উৎসব, এইবারও 2024-এও চলে এসেছি কভার করতে ইলিশ চিংড়ি উৎসব দুর্গাপুর আউটলেটে ভূতের রাজা দিল বর। দেখতে পাচ্ছ আমার পেছনে লেখাই আছে ইলিশ চিংড়ি উৎসব। ইলিশ চিংড়ি উৎসবের কথা যখনই বলবি তখনই কিন্তু আমরা একটা বাঙাল এবং ঘটির একটা কনসেপ্ট মাথায় আছে। ইলিশ চিংড়ি মানে হচ্ছে একটা বাঙাল ঘটির যুদ্ধ, যেটা আমরা বলি, ঠিক আছে? তো সেটাই ম্যাচ কভার করতে চলে এসেছি ইলিশ চিংড়ি উৎসব দুর্গাপুর আউটলেটে ভূতের রাজা দিল বর। লোকেশনটা বলে দেবো, এটা সত্যজিৎ রায় সরণি, ডক্টরস কলোনিটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ ডক্টরস কলোনি, সত্যজিৎ রায় সরণি, এই হলো এন্ট্রেন্স। কিছু সিনেমেটিক এনজয় করো, ফুড সিনেমেটিক এনজয়, তারপরে তো মেনু তো আছেই, মেনু সম্ভার লেগে আছে, সবটা তোমার সাথে ডিসক্রাইব করবো। সঙ্গে থাকো 5 টাকা। যদি ভিডিওটা আজকে ডিলিশিয়াস লাগে, লোভ লাগে, সাবস্ক্রাইব করে যাও এরকমই লোভনীয় ভিডিওসের জন্য। সিনেমেটিক এনজয়, তারপর ডাইরেক্ট খাওয়ার সময় দেখা হচ্ছে। দেরি না করে চলে এসেছি ভূতের রাজা দিল বলার ভেতরে। আইটেম কি আছে ওটা তোমার সাথে বলে দিই, নাহলে তোমরা তো মাথা খারাপ করে দেবো। বলে দিই তোমাদের আগে, এত এত আইটেম কোন দিয়ে শুরু করি। হ্যাঁ, দুটো আছে স্পেশাল এদের কম্বো, যেটা থালি বলা হয় আমাদের। প্রথম পাতে ইলিশ, শেষ পাতে চিংড়ি। যেটা আমরা পেয়ে যাব হচ্ছে বাসমতি চালের ভাত, ইলিশ ভর্তা, কচুরলতি দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল, বাদশাহী ভুনা চিংড়ি, চাটনি, পাঁপড়, পায়েস, পান। এতগুলো আইটেম তোমরা পাবে হচ্ছে প্রথম পাতে ইলিশ, শেষ পাতে চিংড়ি। দামটা একবারেই বলছি তোমাদের। এখানে কিন্তু বেশিরভাগ আইটেম আগেও আমরা খেয়েছি, তো স্বাদ জানা আছে। প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া, যেটা তোমাদের ভূতের রাজার ট্যাগলাইন, প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া। তো তোমরা এবার এসে ভিজিট করো, তাহলে বুঝতে পারবে হ্যাঁ সত্যিই মাতৃত্বের ছোঁয়া আছে কিনা। আরেকটা এটা থালি আছে, ওটা তোমাকে বলে দিই। যে মেটা ছিল প্রথম পাতে ইলিশ, ওটাতে আছে হচ্ছে প্রথম পাতে চিংড়ি, শেষ পাতে ইলিশ, মানে এটারই ভাইস ভার্সা, মানে এক্সচেঞ্জ আছে ওটাতে। ওটাতে আমরা আইটেমে পেয়ে যাবো হচ্ছে বাসমতি চালের ভাত, পুঁই শাক দিয়ে চিংড়ি, চিংড়ি দিয়ে সোনা মুগ ডাল, ইলিশ মাছের ফিঙ্গার, বাও ফার্স্ট টাইম ট্রাই করবো। ঢাকাই ইলিশ পাতুরি, বাও ঢাকাই ইলিশ পাতুরি, পাবদা মাছের ইলিশ ভাপা, চাটনি, পাঁপড়, পায়েস, পান। লাস্টে এগুলো কমন আছে, বাট হ্যাঁ এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। ইলিশ মাছের ফিঙ্গার, ঢাকাই ইলিশ পাতুরি, নামটা শুনেই তো মানে জিভে জল আসছে। দেখা যাক কেমন কি হতে চলেছে টেস্ট। এবার দামে আসি, দামটা কিন্তু অতিরিক্ত একদমই নয়। এত এত আইটেম অনুযায়ী দাম কিন্তু খুবই কম। ভূতের রাজা জানাই আছে, দামের কিন্তু খুবই কম রাখে এবং খাবারের কোয়ালিটি এই লেভেলে রাখে। খাবারের দামটা যদি তোমাদের বলা হয় 1300 টাকা পড়বে, দুটো থালির দাম কিন্তু 1300 টাকা করে পড়বে। তো আসো, দেরি কেন করছো? বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে চলে আসো নিকটবর্তী ভূতের রাজা দিল বর, এসে এনজয় করো ইলিশ ও চিংড়ি উৎসবের এই দুটি স্পেশাল থালি। আমি কিন্তু থাকছি, তোমরা কিন্তু এসো আমার সাথে এনজয় করার জন্য। ডাইরেক্ট এবার খাবার আসো, ডাইরেক্ট খাবারের সাথে দেখা হচ্ছে। আর বেশি কথা বলতে পারছি না, খাবার আসো, এবার খাবারের সাথে দেখা করবো। বাই। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি। একে অপরকে হাতে তালি।
প্রথম পাতে ইলিশ, শেষ পাতে চিংড়ি। থালি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সব নিয়ে চলে এসেছি। এত এত পদ, যেরম নাম সেরমিন সাইজ। গোটা ইলিশ ভাপা আমার দ্বারা অসম্ভব। তোমরা কি পারবে? চ্যালেঞ্জ দিই, যদি পারো আসো ভূতের রাজা, সেটা কমপ্লিট করে আমার কমেন্ট করে জানাও। ইলিশ পাতুরি, এটার নামটাই ভুলে গেলাম। এটা দেখে আমি ভয় পেয়ে গিয়ে এগুলোর নাম ভুলে গেছি। নাম ছাড়া আমি খাওয়া দাওয়া শুরু করি, তারপরে বলে দেবো। না ঠিক আছে, বলে দিচ্ছি তোমাদের একবার। বাসমতি চালের ভাত, বাসমতি চালের ভাত, মাছের বাসমতি চালের ভাত, ইলিশ ভর্তা দিয়েছে। কচুলতি দিয়ে ইলিশ মাছ, ঠিক আছে আছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। বাদশাহী ভুনা চিংড়ি। পারলাম না থাকতে, এবার শুরু করা যাক। গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে কচুর শাক। চম্পেশ গন্ধ ছেড়েছে কিন্তু একদম। একটুখানি নিয়ে ভাত দিয়ে মাখিয়ে প্রথমে বলেছিলাম না তোমাদের, প্রতি পদে কিন্তু মাতৃত্বের ছোঁয়া। সত্যি কিন্তু তোমাদের এত ঘরোয়া একটা ছোঁয়া পাবেই তোমরা। অসাধারণ টেস্ট। ইলিশ ভর্তা, বেগুন ভর্তা খেয়েছি। ইলিশ ভর্তা প্রথমবার খাচ্ছি আমি, তাও কিন্তু ভূতের হাত দিল পরে। জম্পেশ করে মেখে প্রথমবার খেলাম আমি ইলিশ ভর্তা। কি বলবো, অনবদ্য টেস্ট, অসাধারণ টেস্ট। মানে যে লোকে বলে না ঘরোয়া খাবার চাই, ঘরোয়া খাবার হতে হলে একমাত্র আমাদের ভূতের হাত দিল বড়াই কিন্তু আসতে হবে। তবেই কিন্তু তোমরা কিন্তু ঘরোয়া টাচ বা মাতৃত্বের ছোঁয়া যেটা বলে, মায়ের হাতে রান্না, তবেই কিন্তু তোমরা পাবে। থাকতে না পারে মুখের আর চালান করলাম। ট্রাই করতে চাও? চলে আসো নিকটবর্তী ভূতের রায় দিল বড় আউটলেটে। আমি এখন আছি ভূতের রায় দিল বড় দুর্গাপুর আউটলেটে। নেক্সট আইটেম হচ্ছে বাদশাহী ভুনা চিংড়ি। দেখে জিভে জল চলে আসছে না? দেখে নাও, সামনে থেকে দেখাতে বলবো, সামনে থেকে দেখে নাও। জিভে জল চলে আসছে তো? চলে আসো ভূতের রাজা। আমি তো ট্রাই করতে চলে এসেছি ভূতের রাজা। সাইজটা দেখাতে বলবো, দেখো শুধু সাইজটা, কালার, মানে জিভে জল আসতে বাধ্য। জাস্ট দেখো সাইজটা, দেখো মানে মারাত্মক সাইজ দেখতে পাচ্ছ একদম, সঙ্গে এতখানি গ্রেভি। আমার তো অসাধারণ লাগছে। ভূতের রাজা দিল বলে ইলিশ চিংড়ি উৎসব। যারা ইলিশ লাভার বা যারা চিংড়ি লাভার, দুজনেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে সেম অফার। ইলিশ মাছও খেতে পারবে, চিংড়ি মাছও খেতে পারবে। তো চলে আসো ভূতের রাজা দিল বড় দুর্গাপুর আউটলেট বা নিকটবর্তী আউটলেটে। আমি ট্রাই করি, তোমরা দেখতে থাকো। দেখতে হবে না, চলে আসো। আমাদের কিন্তু আছে প্রচুর লতি দিয়ে ইলিশ মাছ। তার আগে আমি একটা অন্য জিনিস তোমায় দেখাবো। এত বড় জিনিসটা কি হতে পারে, কোনো আইডিয়া? আনডাপ করে দেখাচ্ছি তোমাদের, দেখো 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 দেখো, দেখো গোটা ইলিশ মাছ ভাপা। মানে কি বলবো গাইস, একার পক্ষে তো খাওয়া অসম্ভব। বন্ধু নিয়ে চলে আসো, ইলিশ মাছটা শেষ করে দিন। আমি তো পারবো না, আমি রাখলাম তোমাদের জন্য। তোমরা কিন্তু এসে অবশ্যই ট্রাই করে যাও, কিন্তু আমার দ্বারা হবে না। তোমরা এসে ট্রাই করে যাও। গোটা ইলিশ ভাপা এই ইলিশ চিংড়ি উৎসবে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা মানে বন্ধু বান্ধব নিয়ে আসছো, একা যদি আসো তার জন্য অপশন আছে। দেখো অত বড়টা খাওয়া একার পক্ষে অসম্ভব তোমাদের জন্য। যারা একা আসে তারাও কিন্তু পেয়ে যাবে সিঙ্গেল পার্সনের জন্য।
এটাও কিন্তু ইলিশ ভাপা, এটা ছিল গোটা ইলিশ ভাপা। এটা ছিল মানে এক পিস আছে এটা, ঠিক আছে, এক পিস ইলিশ ভাপা আছে। এত এত করে আমার দ্বারা খাওয়া অসম্ভব, মানে সত্যি অসম্ভব। প্রত্যেকবারই বলি যে না খেতে পারবো না, লাস্টে খেয়ে নি, বাট এবার তো মানে বিয়ন্ড মাই লিমিট, হবে না আমার দ্বারা। তো তোমরা আসো, এগুলো সব তোমাদের জন্যই রইলো, আসো অবশ্যই এসে ট্রাই করে জানো আমাদের কেমন লাগলো। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বস, এরকমই ডিলিশিয়াস এবং লোভনীয় ব্লগসের জন্য। অ্যান্ড চল দেখা যাক নেক্সট আইটেম কি আছে, একটা আমার বসেই দেখা যাক যে কেমন স্বাদ হতে চলেছে। এই দেখো, পেটে আবার ডিম আছে, জমে তো ঘি, আরে বাবা, এ দেখো, একটা কামড় মারা যাক, দেখা যাক কেমন টেস্ট। অসাধারণ, ফ্রেশ ইলিশ, একবার একদম তাজা ইলিশ আছে, খেলেই তোমরা বুঝতে পারো, অসাধারণ। নেক্সট আইটেম হচ্ছে আমাদের কচুর লতি দিয়ে ইলিশ। এ দেখো, এই দেখো, এই হলো মাছের সাইজটা, দেখো। আমি কচুর লতি দিয়ে প্রথমে মেখে খাবো। কচুর লতি কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট। কার কাছে ফেভারিট কচুর লতি কমেন্ট করে জানো। এর স্বাদ কিন্তু ভোলার নয়, ভূতের রাজার স্বাদ সত্যি ভোলার নয়। লাস্ট আমি যে কভারেজ করেছিলাম এখানে ভূতের রাজার জন্মদিনে, খালি লঞ্চ হয়েছিল, সেখানে আমার সাথে খরাজ বাবুও ছিলেন। তারও তারও সেই সেম বক্তব্য, ভূতের রাজার স্বাদ আর ভোলার মতো না। কিছু বলবো না গাইস, মনে হচ্ছে খেতেই থাকি। গরম গরম ইলিশ মাছ, তারপর কচুলতি দিয়ে, অসাধারণ টেস্ট। শেষ পাতে নিয়ে চলে এসেছি হচ্ছে চাটনি। অসাধারণ টেস্ট, চাটনি সঙ্গে পায়েস। কাঁচা আমের চাটনি না, টেস্ট আলাদাই হয়। অসাধারণ টেস্ট, কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। এই প্রাইস রেঞ্জে যদি এত তোমরা আইটেম পেয়ে যাচ্ছ, আমি তো বলো অন্য কোথাও না গিয়ে ভূতের রাজা আসো, একবার জাস্ট ট্রাই করে দেখো না, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, ভূতের রাজাতে কেন আসতে বলছি আমি এতবার। যদি এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে যাও। অ্যান্ড ইলিশ আর চিংড়ির লোভে কিন্তু তোমরা আসতে হবে ভূতের রাজা দিল বর দুর্গাপুর আউটলেট, বা তোমাদের নিকটবর্তী ভূতের রাজা দিল বর আউটলেটে। আমি আজকে আমার এই ভিডিওটা পায়েস দিয়ে শেষ করছি, তোমরা কিন্তু এর সামনে অবশ্যই কমেন্ট করে জানিও।